ভাইরে ভাই বার্কো ওয়েলকাম টু চেলসি। ভ্যালেন্টিন বার্কো চেলসি অফিসিয়ালি সাইন করেছে আর্জেন্টিনার 22 বছর বয়সী ভার্সেটাইল মিডফিল্ডার ভ্যালেন্টাইন বার্কোকে স্ট্রাসবুর্গ থেকে। বার্কোকে অনেকে লেফট ব্যাক হিসেবে চেনেন ব্রোকা জুনিয়র্সে। তিনি মূলত লেফট ব্যাক অথবা লেফট উইং ব্যাক হিসেবে উঠে এসেছিলেন, কিন্তু স্ট্রাসবুর্গ তার বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাই। সেখানে তিনি সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডেও নিয়মিত খেলেছেন। গত লিগ ওয়ান মৌসুমে বার্কো প্রায় 2170 মিনিট খেলেছেন এবং 2টি গোল এবং হলো 4টি অ্যাসিস্ট তিনি করেছেন। একজন ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ড কিংবা উইং ব্যাক হিসাবে 6টি ডিরেক্ট গোল এবং কন্ট্রিবিউশন মোটেও খারাপ নয়। এবং তার যদি অ্যাভারেজ যদি আমরা রেটিংয়ে যদি এদিকে তাকাই তাহলে প্রায় 7-7-এর উপরে ছিল তার রেটিংটি। তবে গোল অ্যাসিস্টকে আপনি বার্কোর সবচেয়ে বড় পরিচয় হিসেবে আমরা না দেখাই। তার মূল শক্তি হলো বল পায়ে কনফিডেন্স, টাইট স্পেস থেকে বেরিয়ে আসা এবং মিডফিল্ডে থেকে দ্রুত সামনে পাস দেওয়া। বা পায়ের এই খেলোয়াড় অপোনেন্টের প্রেসের মধ্যেও বল নিতে ভয় পান না, আবার প্রয়োজন হলে টাচ লাইন ধরে ওভারল্যাপ করেও অ্যাটাক করতে পারেন। এই কারণে জাভি আলোনসোর সিস্টেমে বার্কো খুব একটা ইন্টারেস্টিং সাইনিং হতে যাচ্ছে। জাভি সাধারণত এমন খেলোয়াড় পছন্দ করেন যারা আসলে, আমি এর আগেও বলেছি, একই ম্যাচে একাধিক রোল তারা যাতে প্লে করতে পারে, এই টাইপের প্লেয়ার তিনি পছন্দ করেন। চেলসি যখন 3জন সেন্টার ব্যাক নিয়ে বিল্ড আপ করবে, বার্কো লেফট উইং ব্যাক হিসেবে উইথ তার দিতে পারবে এবং সে মিডফিল্ডে এসে কাইসেদো কিংবা এনজো ফার্নান্দেজের পাশে এক্সট্রা পাসিং অপশনও তৈরি করতে পারবে বলে আমি মনে করছি। অর্থাৎ বার্কো শুধু একটা পজিশনের ব্যাকআপ হিসেবে নয়, তিনি লেফট ব্যাক, উইং ব্যাক এবং মিডফিল্ড 3 জায়গাতেই সলিউশন দিতে পারবেন বলে এটা আমি মনে করছি। তার বয়স কিন্তু মাত্র 22 ভাই, কিন্তু ইতিমধ্যে ব্রাইটন, সেভিয়া এবং স্ট্রাসবুরের হয়ে তিনি 3টি বড় ইউরোপে তিনি খেলে ফেলেছেন, বড় লিগ, এবং 54টি ম্যাচ খেলেছেন টপ 5 লিগে। তার 2টি গোল এবং 6টি অ্যাসিস্ট, মানে 8টা টোটাল কন্ট্রিবিউশন। সবচেয়ে বড় প্রশ্ন থাকবে তার ফিজিক্যালিটি এবং ডিফেন্সিভ ডিসিপ্লিন নিয়ে। প্রিমিয়ার লিগের স্পিড ও স্ট্রেংথের সঙ্গে মানিয়ে নিতে তিনি কতটা সময় নেন সেটাই কিন্তু দেখার বিষয় এই বার্কোর কাছ থেকে। কিন্তু ট্যালেন্ট, ভার্সেটাইল হিসেবে কিংবা জাভি আলোনসোর টেকটিক্যাল সিস্টেম বিবেচনা করলে ভ্যালেন্টিন বার্কো চেলসির জন্য খুব একটা স্মার্ট সাইনিং আমি মনে করছি। সো ওয়েলকাম টু চেলসি, কোলো বার্কো।